আর এত পার্টি পুটি খালি নতুন নতুন গেলে পার্টি হইতে যায়, খালি হাসি আবি। মানিকান্দার বসে আমরা কোনো পার্টি করব না। আমার বাপে বলছিলেন, আমার পিতা বলছিলেন যে আজম সিদ্দিকী রাজনীতির মধ্যে নাই, আমরা কোনো রাজনীতির মধ্যে নেই। যদি আমি কোনো পার্টি করি তাহলে আমার একটা পার্টির নাম রাখুন কিয়ামত পার্টি। মাই করছিল তুমি এটা কেমন কথা কয়, কিয়ামত পার্টি বলছি, কয় কিয়ামত পার্টির করে পার্টি নাই, একবার লাস্টে কিয়ামত পরে হাসলাম আর কি। পার্টি আর এটা হলো কিয়ামত পার্টি, যাই কিছু হোক ওগুলা হলে এমনি কথার কথা বললাম আর কি। কোনো পার্টি পার্টির দরকার না, আপনারা জিকির করে যে আল্লাহ প্রথমে ছিলেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, প্রকাশ্যে আছেন অপ্রকাশ্য আছেন, প্রথমে আছেন শেষে আছেন। সে আল্লাহ আপনাকে আমাকে খাওয়াইছেন পড়াইছেন সব কিছু করছেন। ওই আল্লাহ যা কন ওইটা মানা ঠিক আছে কিনা জোরে কন। আল্লাহর সে পারে কে? কেউ পারে? আল্লাহর সে কেউ পারে না। 30 বছর পর একটা সন্তান আল্লাহ পাক দিছেন, ওই মায়ের কুলটাকে ভরে দিছেন 30 বছর পরে। কত খুশি না? আল্লাহ পাক বলেন মুহূর্তে নিয়ে যেতে পারি, তোমার শান্তি আমি ছিনে নিতে পারি। অতএব শান্তি তোমার জীবনে হতে পারে। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি আমি আল্লাহর নামের জিকির করো। ইফ ইউ প্রসপার ইন ইউর লাইফ, তাহলে অবশ্যই তুমি তোমার জীবনের সফল কাম তুমি হয়ে যাবে। আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর যদি আমার জিকির থেকে স্মরণ থেকে যদি দূরে যাও, তোমার লাইফটা কনজাস্ট হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, ভালো লাগবে না, অশান্তি হয়ে যাবে। আর আমার জিকির করো, সমস্ত অশান্তির মধ্যে আমি আল্লাহ শান্তি দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর আমার জিকিরে তোমার কলব প্রশান্তি হয়ে যাবে। আমরা কি চিন্তা টেনশন আমাদেরকে নাই? আছে, কিন্তু চিন্তা টেনশন হয় না, কারণ আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ বলেন, জিকির করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পাইছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন, জিব্রাইল ফেরেশতা বসা আছে। হঠাৎ করে বিকট একটা শব্দ হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, জিব্রাইল ফেরেশতা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল বিকট শব্দ হলো যে কারণের জন্য এইমাত্র আসমানের দরজাটা খুলে আল্লাহ পাক সূরা ফাতিহা নাজিল করলেন এই পৃথিবীর বুকে, এবং সূরা আল বাকারার শেষ 2 আয়াত ছিল আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যেই ব্যক্তি রাত্রিতে এই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, তার আত্মা রূহটা আল্লাহর আরশে বিচরণ করবে, তার বাড়িতে জিন শয়তান কোনো চুরিধারি করতে পারবে না। হাদিস শরীফ। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত শরীফ তখন এই পৃথিবীতে আল্লাহ পাক আনলেন, এবং এত মর্যাদা। এই পৃথিবী জন্মেরও আরো 20 লক্ষ বছর আগে আল্লাহ পাক লোহে মাহফুজে সূরা বাকারার শেষ 2 আয়াত শরীফ লিপিবদ্ধ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই আমল চালিয়ে যান, কিছুদিন চালান, 1 সপ্তাহ চালান না, দেখবেন এই জীবনে জরা মরা হিসাব পত্র উলট পালট হয়ে যায়, জীবন সৌন্দর্যের দিকে চলে যাচ্ছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আমরা যে জিনিস কইরা আমল করে ফল পাই ওইটাই মানুষের বুঝি। আমার তো পেঁয়াজ গুজ দিয়া আপনার 2টা গরু দিবেন, খাসি দিবেন, এই ওয়াজ আমি করি না, নাকি করি? অর্থাৎ আমার ভোট দিবেন আগামী নির্বাচনে, তাকে আমি বলি? আমি তো কিছুই বলি না, আমি তো জিকিরের কথাই বলি, সুবহানাল্লাহ কথা বলি, আলহামদুলিল্লাহ কথা বলি। হেফাজত করবেন কে? জোরে কোন। ওই সুনামিতে কত মানুষ মারা গেছে, পানি দিয়ে আল্লাহ পাক ধরছেন, মাটি দিয়ে ধরেন, পানি দিয়ে ধরেন, বাতাস দিয়ে ধরেন, টর্নেডো দিয়ে ধরেন, ভূমিকম্প দিয়ে ধরেন, এগুলো আল্লাহ পাকের ধরার অস্ত্র। যেরকম সুবহানাল্লাহ। কত মানুষ ভাসতে ভাসতে চলে গেছে গা, ওখানে মসজিদ আছিল, মসজিদে তারা নামাজ পড়ছে, তারা কি পানিতে তলায় মরছে? যেরকম বাংলাদেশে ভূমিকম্প হয় নাই, বিল্ডিং ভাঙে নাই, ঘর ভাঙছে, শুধু তাই না, পৃথিবীর বুকে যত জায়গায় ভূমিকম্প হয়েছে, প্রত্যেকটা ভূমিকম্প দিনে হয় নাই, সন্ধ্যার দিকে রাত্রিতে হয়েছে, এবং ওইটা সবচেয়ে মারাত্মক ভূমিকম্প। যত জায়গায় ভূমিকম্প, যত জায়গায় বিল্ডিং ক্ষতবিক্ষত হয়েছে, একটা প্রমাণ দেন কোনো হেফজ খানায় কোনো হাফেজ ওই ভূমিকম্প হয়ে ব্যাঙ্গে সঙ্গে মরছে নাকি?
হেফজখানা যারা হাফেজরা পড়ে ওরা তো দুর্বল হয় হলো বেশি। কারণ কি? আল্লাহ তাদেরকে হেফাজত করছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষরাত্রিতে আমি আল্লাহর কাছে যারা গুনাহ মাফের জন্য ক্রন্দন করে, জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রজনীতে ফি সুলুসাইল লাইল, রাত 12:01 যখন হয়ে যায়, মহান মাবুদ তখন তার কুদরতি পা জমিনে নামান এবং দেখেন কোন ব্যক্তি তার ঘুমকে হারাম করে দিয়া আমি আল্লাহর নাম জপনা করে জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাফেজ এবং আল্লাহ পাকের আশিক পাগলেরা যারা আছে গভীর রজনীতে জিকির করে, হাফেজ তারা হেফজ হয়, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে, জোরে কোন ঠিক কিনা? অনুরূপভাবে আপনি জিকির করবেন, আপনি শেষ উঠবেন, রাত 12টার সময় জিকির করবেন, হাফেজের হেফজ হবে। আপনার ভূমিকম্প হয়ে পৃথিবী গাঢ় হয়ে যায়, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহর দিকে মানুষ মনিবজিত হয়ে যায়, আল্লাহ পাক ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন বান্দাকে আমি আল্লাহ সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর শেখ আল্লাহর পাগলের আসেন, দেশের জন্য দোয়া করি, পিতার জন্য দোয়া করি, মাতার জন্য দোয়া করি, ভাইয়ের জন্য দোয়া করি, এবং যারা আত্মীয় চলে গেছে তাদের জন্য দোয়া করি। অসুখ বিসুখ বিমার আযাবের থেকে হেফাজত হওয়ার দোয়া করি, আল্লাহ পাক যেন হেফাজত করে দেন। তারপরে অসুবিধা পাইলাম না, দুঃখ কষ্ট আল্লাহ দেখে না, আমি এরকম হ্যানত্যান হইতেছি, আল্লাহর কি জ্ঞান বলতে কিছু আছে? নাউজুবিল্লাহ, আমার এই সমস্যা হ্যানত্যান, এই সমস্ত কথা বলা যাবে না। এই সমস্ত কথা তারাই বলে যারা পথভ্রষ্ট হয়ে যাবে, ইল্লা দল্লুন। অতএব অসুখ বিসুখ বিপদ সমস্ত কিছু কার কাছ থেকে আসেন? এরা মোমেন বান্দার জন্য পরীক্ষা। আপনার কোনো চিন্তা নাই, আপনি আল্লাহর জন্য হয়ে যান। হে আল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, হে আল্লাহ তোমার জন্য হয়ে গেছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্য আমার কোনো চিন্তা নাই, তোমার কাছে আমার সব পাওয়ানা, সব হিসাবপত্র, তুমি আমার প্রতি করুণা হয়ে যাও। ইয়া আজিজু ইয়া কারিম ইয়া রহমানু ইয়া রাহিম, আপনি এগুলো পড়তে থাকেন, জিকির করেন, নামাজ পড়েন, ইনশাআল্লাহ তাআলা সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথার উপরে বিশ্বাস করি কি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, রহমত করে দাও, তাওয়াক্কুল বাড়ায় দাও, ঈমানের মজবুতি করে দাও। হাত নামান। বাংলাদেশকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। বাংলাদেশের নামের আগে কি? বাংলাদেশের নামের আগে শব্দ কি? সোনার বাংলাদেশ, যেরকম সুবহানাল্লাহ। এখন সোনার বাংলাদেশের মানুষ কইতে চায় না, চেল্লিগা মানুষ কাইজা মারামারি করতে করতে সোনার রূপা বানিয়ে আলাইছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, এখন আর আমাদের পাটের কদর নাই। দ্য গোল্ডেন ফাইবার অফ জুট, জুট ইজ দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। পাট হলো সোনালি আঁশ, এটা এখন আর কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই। দোষ কাদের? আমাদের দোষ। তার আগে কে দোষ করছে? কপালের দোষ। কপালের ফ্যান বলে কি হয়? তার মানে বিদেশের আমাদের দেশ থেকে পাট মানে করতো, আমদানি করতো, আমরা রপ্তানি করতাম। এই 5 মণের একটা পাকা বেল অফ জুট, দ্য পাকা বেল অফ জুট, এটার মধ্যে ভিতরে পাটের মধ্যে পানি ঢুকাই দিত আমাদের দেশের মানুষ। আমরা পানি ঢুকায় ওজন বাড়াইতাম। এই ধরনের প্রতারণা থাকার কারণে আমাদের দেশে সোনালি আর আমরা লজ্জা করি। এখন আর সব রূপা হয়ে গেছে। রূপা হইলে একটা কাম হইতো, মাটি হয়ে গেছে এই অবস্থা। লোহাও নাই, মাটি হয়ে গেছে। চিংড়ি শিল্প আমরা ধ্বংস করছি না বিদেশিরা ধ্বংস করছে? আমরা ধ্বংস করছি। এটা ওটা কাঁচা স্বর্ণের কথা চিংড়ি, সেই চিংড়ির মধ্যে ইঞ্জেকশন দিয়ে জেল ঢুকাইছে। আমাদের দেশের খুব মান্যবর যারা চিংড়ি ব্যবসায়ী যারা আছে, তারা ওটার মধ্যে জেল ঢুকাইছে, জেল ঢুকে বিদেশে দিছে, সেগুলা ধরা পড়ছে। এখন তারা চিংড়িও খাইতে চায়, পাটও শেষ, চিংড়িও শেষ। বাংলাদেশের আগে সোনার বাংলাদেশ কইতো আমাকে স্মরণ করে, কথা ঠিক কি? কথা লক্ষ্য করছে? সেগুলো পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের এই ব্যক্তি হিসাবপত্রের সব হিসাবপত্র এগুলা সব করতে হবে, এটার মানে সিস্টেম এগুলা পাল্টাইতে হবে এটা। কিন্তু এরপরে মনে করেন কে বা কাহারা এখন তারপরে টাকা টোকা দিয়ে একবার দেখেন, একবার আমাদের ওষুধ শিল্পে কয়েকটা ওষুধ ব্যান্ড হওয়ার কথা হইল, তারপরও ব্যান্ড হইল না। বেশ কিছু বছর ছিল। 1 নম্বর নাম বলে একটা পিরিটন,
পিরিটন ট্যাবলেট নাম আছে, পিরিটন। এরপরে হলো টেরামাইসিন এসএফ গেল, এরপরে ভাডিবিটন গেল, এরপর পলিটামিটনিক গেল, এরপরে হলো তারপর এরকম আরও কিছু আছে, টেট্রাসাইক্লিন গেল, এখন তো অক্সিটেট্রা আছে, টেট্রাসাইক্লিন গেল। অনেক ওষুধ কিন্তু ব্যান্ড, এটা ব্যান্ড আইটেমের মধ্যে কিন্তু না পাওয়া একটা আছে, না পাওয়া কিন্তু ব্যান্ড আইটেমের মধ্যে আছে। এই চলছেও তাও। তারপর আমি যে কোনো শিল্পের কথা বলি, ওষুধ শিল্প বলেন, এরপরে আরো অন্যান্য শিল্প বলেন, এরা এমন একটা হিসাবপত্র হয়ে যায়, লাস্টে যায় শেষ পর্যন্ত সব পানি হয়ে যায়। তার কারণ কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়ে যাবে। তখন কি করা হবে? তখন কি দেন, কি হয় টেবিলের নিচে, আপনার ভালো জানেন, ঠিক গেল। আমি এক জায়গায় বললাম যে এখানে এত বস্তা কিসের এগুলা? মুরগির খাবার। আর তো মুরগির খাবার এগুলো কি খাবার এগুলা? আমি তো মুরগির পোলট্রি ফার্ম করি না, সুবিধা তো কম, কয় এগুলা দাম বেশি না, আমি তো এগুলো কেন যাবে না? তা হুজুর কখন যাবো না, আপনি কিনেন নাই কিনে না, আমাকে ব্যাপারে কিনা গোপন ব্যাপার। আমি কিনলে সমস্যা, আপনার তো কত বস্তা নিতেছেন, আমি কিনলে সমস্যা কিছু আছে, কখন যাবো না? এটা আমার মনের ভিতরে খালি কম যাবে মানে জামিল্লা কইরার মতো আবার কি, আমি আর সারি নাই না, কোন আমি কমো নাকি ওর কাছে? এটা হলো সাদা পাথর, এত একটু সাদা পাথর, সাদা পাথর। আমি বলছি এই সাদা পাথর এমনি এগুলো আমার মুরগিরে খাওয়াই, আমরা চাইলে সাথে মিলে মিলে মুরগিরে খাওয়াই, লাভ কি? কয় মুরগি ওজনটা পারলো, যেটা দাম, যেটা 1.5 কেজি মুরগি ওটা হয়ে যায় 2 কেজি। কয়া খালি আমাকে কইবেন কে, যারা মাছ বেছে, ইলিশ মাছ, হিটার পেটের মধ্যে গেলে বলে ঢোকায়, এগুলো ইলিশ মাছ করিয়া ওই পেটের মধ্যে ওই যে সাদা ওগুলো বোঝা যায় না, ওগুলো এতটি ঢুকাইল, তাহলে 200 গ্রাম ইলিশের বেড়ে গেল, ওগুলা দিতেছে, মুরগিরও খাওয়াইতেছে। এগুলা যারা জানে বুঝে তারপরে কোনো অ্যাকশন নিচ্ছে না, তাহলে আপনার হবে কেমনে কিরা? ওভারব্রিজ করছে গভর্নমেন্ট, খারাপ কাজ করে না, ভালো করছে। আমি তো ওভারব্রিজের সময় কইছিলাম, ওভারব্রিজ করতেছে না যানজট কমানোর জন্য, ওভারব্রিজেই যানজট লাগবে। পরে শোনা গেল পেপারে ওভারব্রিজেই 2 ঘন্টা যানজট। মানুষের হিসাবপত্র তো পরিবর্তন হয় না। আপনার এই শাহবাগের এখানে যদি ওভারব্রিজ কোনো জনসাধারণ যদি ওভারব্রিজ ব্যবহার না করে, ওখানে ম্যাজিস্ট্রেট বসানো হয়েছে, ম্যাজিস্ট্রেট তাকে কেস দিবে, তার জেল হবে। পড়ছেন পত্রিকা আপনারা? আমি কইলাম যে এরা সর্বোচ্চ 1 মাস থাকবার পারে, আর কি তারপরে দেখি যে রুপুর দেয় যাইব। এরপরে ম্যাজিস্ট্রেটও নাই, এক স্বামী তার বউরে ওইটার উপর দিয়ে নিয়ে যেতেছে বেল্ট